গীতার মাহাত্ম্য। গীতা শাস্ত্রমেদং পুণ্যং যঃ পঠেৎ প্রজায়তে পুমাन् বিষ্ণু পদং প্রাপ্নোতি হয় শোকাদিবর্জিত। অর্থাৎ শ্রীমদ্ ভগবদ্ গীতার দিব্য উপদেশ যথাযথভাবে পাঠ করতে পারলে অতি সহজেই সমস্ত ভয় ও উদ্বেগ থেকে মুক্ত হওয়া যায়। এই জীবনে ভয় ও শোকাদি থেকে মুক্ত হয়ে পরবর্তী জীবনে বিষ্ণু পদপদ্মে চিন্ময় স্বরূপ অর্জন করা যাবে। গীতাধ্যায়ন শীলস্য প্রাণায়াম পরস্য চ নৈব সন্তি হি পাপানি পূর্বজন্মকৃতানি চ। অর্থাৎ কেউ যদি আন্তরিকভাবে এবং অত্যন্ত গুরুত্ব সহকারে ভগবদ্ গীতা পাঠ করে তাহলে ভগবানের করুণায় তার অতীতের সমস্ত পাপ কর্মের ফল তার ওপর আর ক্রিয়াশীল হবে না। মন নির্মোচনং পুংসাং জলস্নানং দিনে দিনে সকৃৎ গীতাম্ভসি স্নানং সংসার মল নাশনম। অর্থাৎ প্রতিদিন জলে স্নান করে মানুষ নিজেকে পরিচ্ছন্ন করতে পারে, কিন্তু কেউ যদি ভগবদ্ গীতার গঙ্গা জলে একটিবারও স্নান করে তাহলে তার জড় জীবনের মলিনতা একেবারেই বিনষ্ট হয়ে যায়। গীতা সুগীতা কর্তব্যা কিমন্বয় শাস্ত্র বিস্তরই যা স্বয়ং পদ্মনাভস্য মুখপদ্মাৎ বিনিসৃতা। অর্থাৎ স্বয়ং পরমেশ্বর ভগবান পদ্মনাভের মুখপদ্ম বিনিসৃত পরম বাণী সমৃদ্ধ শ্রীমদ্ ভগবদ্ গীতা পাঠ করাই পরম কর্তব্য। তা পাঠ করার পর অন্যান্য শাস্ত্র পাঠ করার আর কি প্রয়োজন থাকে? ভারতামৃত সর্বস্বং বিষ্ণুর্বক্রাৎ বিনিসৃতম গীতা গঙ্গোৎকং ইত্যা পুনর্জন্ম ন বিদ্যতে। অর্থাৎ গঙ্গা জল পান করলে অবধারিতভাবে মুক্তি পাওয়া যায়। আর যিনি ভগবদ্ গীতার পূর্ণ পীযূষ পান করেছেন তার কথা কি আর বলবার আছে। ভগবদ্ গীতা মহাভারতের অমৃত রস, যা আদি বিষ্ণু ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলে গেছে। সর্বোপনিষদ গাব গদ্যা গোপাল নন্দনা পার্থ বৎস সুখীর ভোক্তা দুগ্ধং গীতামৃতং মহৎ। অর্থাৎ সমস্ত উপনিষদের সারাধিসার এই গীতোপনিষদ। ভগবদ্ গীতা ঠিক একটি গাভীর মতো এবং রাখাল বালক রূপে প্রসিদ্ধ ভগবান শ্রীকৃষ্ণই এই গাভীকে দহন করছেন। অর্জুন যেন ঠিক গোবৎসের মতো এবং জ্ঞানী গুণী ও শুদ্ধ ভক্তেরা ভগবদ্ গীতার সেই অমৃতময় দুগ্ধ পান করে থাকে। একং শাস্ত্রং দেবকী পুত্র গীতম এক দেব দেবকী পুত্র এব এক মন্ত্র তৎস নামানি জানি কর্মাপ্যেকং তস্য দেবস্য সেবা। অর্থাৎ এই শ্রীমদ্ ভগবদ্ গীতা মাতা দেবকীর পুত্র শ্রীকৃষ্ণের দ্বারা গীত হয়েছে। আর শ্রীকৃষ্ণই এক এবং অদ্বিতীয় পরমেশ্বর ভগবান। তাঁর দিব্যমানই সমস্ত মন্ত্রের শ্বাসস্বরূপ পরম মন্ত্র এবং তাঁর শ্রী পাদপদ্মে অর্পিত সেবাই ভগবৎ সেবা বা জীবের একমাত্র কর্ম।